দেখুন সবাই হাসছে। আপনি বিশ্ব ভ্রাতৃত্বে বাধা সৃষ্টি করছেন। আমার আরও একটি ভুল ধারণা দূর করে দিন। যদি আমি আপনার প্রশ্নের উত্তর দেই তো ডাক্তার সাহেবকে আমার সালাম আলাইকুম। মনোজ কেদার আমার নাম, আমি চাকরি করি। মোন্তাকুদ্দিন শেখ নামে আমার এক বন্ধু, সে আমাকে এখানে নিয়ে এসছে। তো আমি এটা জানতে চাই যে হিন্দু মুসলমান, যেমন আমি বুদ্ধিস্ট, যেমন শিখ খ্রিস্টান, কেননা আমরা এক হয়ে যাই? কারণ আমি মানবতার সবচেয়ে বড় ধর্ম জানি। ভাই বললেন যে আপনি বুদ্ধিস্ট, আর জিজ্ঞেস করলেন যে কেন আমরা হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান বুদ্ধিস্ট এক হই না। ভাই সাহেব, আমি কখনোই বলিনি যে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সবাই এক, কিংবা পার্থক্য আছে। কোরআন মজিদে পরিষ্কারভাবে লেখা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সূরা হুজুরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 13, يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। হে মানুষ, আমি তোমাদের এক পুরুষ ও এক নারীর জোড়া থেকে বানিয়েছি এবং তোমাদের বিভক্ত করেছি, ভাগ করেছি বিভিন্ন গোত্র এবং বংশে, যাতে তোমরা একে অন্যকে চিনতে পারো। এমন না যে একে অন্যকে ঘৃণা করবে। এবং তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম হলো সেই ব্যক্তি যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, যে খোদাভীতি রাখে, যে পরেজগার। কোরআন মাজিদে স্পষ্টভাবে বলা হয়েছে যে সকল মানুষ এক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বড় কিংবা ছোট বানান নাই আর্থিক দিক দিয়ে, লিঙ্গের দিক দিয়ে, বর্ণের দিক দিয়ে, জন্মগতভাবে। কিন্তু বলা হয়েছে সবচেয়ে উত্তম হলো সেই ব্যক্তি যার রয়েছে তাকওয়া, যে পরেজগার। আমরা মানি যে সমগ্র মানব জাতি এক পুরুষ ও এক নারীর জোড়া থেকে সৃষ্টি হয়েছে। আমাদের পরপর একদম প্রথম দাদা দাদি এক ছিলেন। তো ওই দিক থেকে তো আমরা আত্মীয়, যাকে আমরা বলি চির ভ্রাতৃত্ব। আমরা ভাই বোন, আর আমরা চাই যে পরস্পরে একতা হয়ে আমরা, যদি যিনি আমাদের মালিক, আমাদের সৃষ্টিকর্তা, আমি শুধু এটা বলি যে আমরা কমপক্ষে মেনে নেই যে কমপক্ষে একটা গ্রন্থ হচ্ছে খোদার গ্রন্থ। কোনো মুসলিম বা অমুসলিমের বিন্দুমাত্র সন্দেহ থাকবে না এটা মানতে যে কমপক্ষে একটা গ্রন্থ আল্লাহর পক্ষ থেকে। হিন্দু বলবে বেদ আল্লাহর পক্ষ থেকে, খ্রিস্টান বলবে বাইবেল আল্লাহর পক্ষ থেকে, মুসলমান বলবে কোরআন আল্লাহর পক্ষ থেকে। এই জন্য আমি বলি যে বিরোধপূর্ণ বিষয় আছে তা আমরা পরে মীমাংসা করব, সঠিক না ভুল পরে আলোচনা করব। কমপক্ষে যে বিষয়টা একই রকম লেখা আছে এই ধর্মগ্রন্থগুলোতে, কমপক্ষে সেটা তো শতভাগ বাস্তবায়ন করি। আর যখন আমরা পড়ে দেখি যে সকল ধর্মগ্রন্থ এটা বলে যে খোদা এক, সেই খোদার কোনো পুতুল নেই, কোনো প্রতিমা নেই, কোনো ছবি নেই, কোনো ফটোগ্রাফ নেই, কোনো চিত্র নেই, কোনো মূর্তি নেই, আর আমাদের শুধু তারই ইবাদত করতে হবে এবং তার সাথে কাউকে শরীক করা যাবে না। এই গ্রন্থগুলোতে এটাও লেখা আছে, বেদ হোক, বাইবেল হোক, কোরআন হোক, তাতে লেখা আছে যে খোদা এক এবং তার শেষ পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আমি বলি, কেন আমরা সকল মানুষেরা যারা ধর্মে বিশ্বাসী, যারা খোদায় বিশ্বাসী, কেন এটা আমরা অঙ্গীকার করি না যে কমপক্ষে এই বিষয়টা যা সকল ধর্মগ্রন্থগুলোতে এক, সেটা তো বাস্তবায়ন করি, পরে না ভ্রাতৃত্ব হবে। আমরা কমপক্ষে এই অঙ্গীকার করি যে আমরা এক খোদা ব্যতীত কারো ইবাদত করব না। এই অঙ্গীকার করি যে শেষ পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তার কথা অনুসরণ করি, পরে না ভ্রাতৃত্ব হবে। তো ভ্রাতৃত্ব গড়ে তোলার জন্য কমপক্ষে একতার উপর তো আমল করি। ভাই সাহেব, আপনি বুঝছেন কি বলছি? আপনাদের গ্রন্থ তো লেখা আছে যে একজন মৈত্রী আসবে, যখন বুদ্ধকে প্রশ্ন করে, তার সহযোগী আনন্দ বুদ্ধকে প্রশ্ন করে, দ্য গসপেল অফ বুদ্ধ পৃষ্ঠা নাম্বার 217, আরও অনেক জায়গায় ধর্মপাঠে লেখা আছে যে বুদ্ধ বলে, আমি না প্রথম মৈত্রী না শেষ মৈত্রী, আমার পর অনেক মৈত্রী আসবেন এবং যে মৈত্রী আসবেন আমার যেমন শত শত ভক্ত আছে তারও সেরকম হাজার হাজার ভক্ত থাকবে। তিনি সঠিক ধর্ম শিক্ষা দেবেন, যা সত্যের ধর্ম, শুরুতে এবং শেষেও তিনি সঠিক ধর্ম শিক্ষা দেবেন। আর যখন আনন্দ জিজ্ঞেস করলো এই মৈত্রীকে চিনব কিভাবে, তিনি বললেন ওই ব্যক্তির নাম হবে মৈত্রী। মৈত্রী মানে ত্রাণকর্তা, যেমনটা কোরআনে লেখা আছে সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 107, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তো তোমাকে রহমত হিসেবে সৃষ্টি করেছি সারা দুনিয়ার জন্য, সমগ্র সৃষ্টিকুলের জন্য, সমগ্র মানবজাতির জন্য। তো আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানেন? কাকে? আপনি কি মানেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পয়গম্বর?
আমি তো কিছু পড়িনি তার ব্যাপারে। হ্যাঁ, তো আপনি আপনি যখন বিশ্ব ভ্রাতৃত্ব সম্পর্কে কথা বলছেন এবং চাচ্ছেন যে সমস্ত মানুষ এক হয়ে যাক, আর বলছেন যেটা আপনি পড়েননি, তো একতা হবে কিভাবে? আমার হিসাবে সেটাই ঠিক। আমার যতটুকু জ্ঞান আছে হ্যাঁ, একেবারে ঠিক। ততটুকুই আমি বলতে যা আমি এখন উদ্ধৃতি দিলাম তা আপনাদের ধর্মগ্রন্থ থেকেই দিয়েছি, আচ্ছা, কোরআন আচ্ছা। থেকে নয়। কোরআনে অনেক দৃষ্টান্ত আছে, বেদের মধ্যেও আছে, বাইবেলের মধ্যেও আছে। নিজেদের ধর্মগ্রন্থ শতভাগ মানুষই পড়ে না, একদম ঠিক আছে। সেজন্যই আমি বলি। তাই আমি বলছি, না পড়লে তো দোষ আপনি করছেন। হ্যাঁ, ভুল আমার। আপনার ভুলের জন্য বিশ্ব ভ্রাতৃত্ব সুসংগঠিত হবে না, তো আপনি বিশ্ব ভ্রাতৃত্বে বাধা সৃষ্টি করছেন। ঠিক কথা। ভুল আপনার না আমার? আমার ভুল। আমি আপনার ধর্মগ্রন্থ পড়েছি, ঠিক কথা। হিন্দু ধর্মের, খ্রিস্টান ধর্মের, ভগবদ গীতা, বেদ, ধর্মপাঠ। আমার বন্ধু আমাকে তাই বলেছে যে ডাক্তার জাকির সাহেব শুধু ইসলাম ধর্মের অর্থাৎ শুধু কোরআন পড়েন নাই, তিনি সব পড়েছেন। আমার পিছনে বসে আছেন এখনো, তাকে দরকার তো আমি মাইকে ডাকতে পারি। একদম ঠিক আছে, কিন্তু আমার তো মনে হচ্ছে আপনি আমার প্রশংসা করলেন। না না, এমনটি নয়। যেমন ধরেন একজন ডাক্তার ওষুধ দেয়, ও ডাক্তার কত ভালো ডাক্তার, খুব ভালো ডাক্তার, খুব সম্মান, খুব নামডাক। সেই ডাক্তার আপনাকে ওষুধ দিচ্ছে কিন্তু আপনি খাচ্ছেন না। স্যার, আমি মানি এ কথা। আপনি তো বুঝছেন না, তো প্রশংসা করে কি লাভ? ডাক্তার আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে ওষুধ দিচ্ছে, খুব ভালো ডাক্তার, খুব সুনাম, এত ভালো, খুব প্রশংসা করলেন, কিন্তু ওষুধ না খেলে আপনার চিকিৎসা কি করে হবে? ঠিক কথা। তো আপনাকে বলি, বিশ্ব ভ্রাতৃত্বের চিকিৎসা আমি দিচ্ছি। আপনি মানেন যে খোদা এক এবং সেই খোদা ছাড়া কোনো মাবুদ নেই, তাকে ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, এবং মানেন যে শেষ পয়গম্বর মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, তো এটা চিকিৎসার শুরু আপনার। আপনি তো চান আপনার চিকিৎসা এবং বাকি মানুষের চিকিৎসা হোক। আমার আরও একটি ভুল ধারণা দূর করে দিন। হ্যাঁ, ইনশাল্লাহ, একটা নয় দুটো দূর করে দেবো। 18 বছর আগে জি হ্যাঁ। যখন দ্বন্দ্ব হয়েছিল হিন্দু মুসলিম, আচ্ছা, এমন কেন হলো? হিন্দু মুসলমান দ্বন্দ্ব কেন হয়? একদম। হিন্দু খ্রিস্টান বা শিখ মুসলিম এমনটা কেন হয় না? যদি আমি আপনার প্রশ্নের উত্তর দেই তো তাহলে আমার জানা থাকবে। জানা থাকবে, কিন্তু আমার উপদেশ তো আপনি অনুসরণ করবেন নাকি ফিরে গিয়ে আবার ওষুধ ফেলে দেবেন? না না, অনুসরণ করব। আর আপনি একদম ঠিক বললেন যে হিন্দু মুসলিম কেন দ্বন্দ্ব হয়। আপনি যদি আমার আলোচনা দেখে থাকেন, যার আলোচ্য বিষয় ছিল Is terrorism a Muslim monopoly? সন্ত্রাস কি মুসলিমদের একচেটিয়া সম্পদ, তাতে আমি এটা প্রমাণ করেছি যে যারা অপবাদ লাগায় যে মুসলিমরা সন্ত্রাসী, তারা একেবারে ভুল। কিছু লোকে হয়তো অন্যায় কাজ করেছে, এটা প্রমাণ করেছি যে আপনি 100-200 বছর আগে দেখবেন, কয়েকশো বছর আগে মুসলিমরা আসলে খুব কম সন্ত্রাসী হামলা করেছে, সব করেছে অমুসলিমরা। কিন্তু আমি এই আলোচনায় বলেছি যে সন্ত্রাস যা আছে, এই সন্ত্রাসী ব্যবসা হচ্ছে রাজনীতিবিদদের। কেন? কারণ রাজনীতিবিদরা চায় ভোট ব্যাংক, তারা ভোট ব্যাংক চায়। যদি আমি ভোট চাই তাহলে আমি কি করব? এমন একটা পরিবেশ সৃষ্টি করব যাতে ভোট ভাগ হয়। আপনারা জানেন কত হাঙ্গামা হয়েছে বোম্বেতে, গুজরাটে, বাবরি মসজিদের। আমার মতে এই হাঙ্গামার কোনো প্রয়োজনই নেই। আমার মতে মুসলমানরা সাধারণত এই দেশে, মুসলমান এবং হিন্দু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সুখে শান্তিতে বসবাস করতে পারে, করছিল, করছে। কিন্তু এই যে রাজনীতিবিদ, তারা চায় ভোট ব্যাংক, এবং ভোট ব্যাংকের জন্য তারা যে কাউকে বিক্রি করতে পারে, নিজের ধর্মকেও নিজের খোদাকেও। এ কথা ঠিক। যে কোনো রাজনীতিবিদ, যে কোনো ধর্মের সব কিছু বেচতে পারে, কিছু হয়তো ছাড় দিতে পারে, 5% সিট যাচ্ছে সব বিক্রি করে দেবে। এবং আপনারা দেখেছেন এই দেশে, হিন্দুস্তানে সবচেয়ে বেশি যদি ধর্ম বিষয়ক কোনো হাঙ্গামা হয় তা হিন্দুস্তানে হয়েছে। কেন? কেননা 60 বছর আগে ব্রিটিশ, ইংরেজরা এই দেশে রাজত্ব করত। সেটা কিভাবে? তাদের একটা নীতি ছিল ডিভাইড অ্যান্ড রুল। ডিভাইড অ্যান্ড রুল, ইংরেজ তো চলে গেছে কিন্তু তাদের নীতিটা এখানে রেখে গেছে। আমাদের হিন্দুস্তানের রাজনীতিবিদগণ ওই নীতি অবলম্বন করছেন, ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো, ভোট ব্যাংক অর্জন করো এবং শাসন করো। এই বাবরি মসজিদের ইস্যু ছিলই না। কি ইস্যু ছিল? রাজনীতিবিদরা ইস্যু বানিয়েছে। কেউ জানতোই না বাবরি মসজিদের ব্যাপারে আগে, কিছু লোক জানতো, তারা ইস্যু বানালো। কারণ ভোট ব্যাংক। সাধারণ জনগণ শান্তি চায়, তারা ভাবে যে কি পাবো হাঙ্গামা করে, কিন্তু এই সাধারণ জনগণকে উস্কানি দিচ্ছে রাজনীতিবিদগণ। আমরা যদি এদের ফুসলানিতে না আসি, ইনশাল্লাহ ইনশাল্লাহ হিন্দু মুসলিম হাঙ্গামা হতেই পারে না। আপনি আমাকে বলেন, এত যে মানুষ
এই যে লক্ষাধিক লোক, আপনার ভয় লাগছে এখানে? না না, একদম না। মাশাআল্লাহ, এত লোক, যদি আপনি কোরআনের বিরুদ্ধেও কিছু বলেন, আমার বিরুদ্ধেও কিছু বলেন, একটা লোকও আপনার বিরুদ্ধে আঙ্গুল তুলবে না। না আমরা উঠাতে দেব না কেউ উঠাবে। এটাই হচ্ছে আমাদের ধর্ম। সাধারণত আপনারা দেখবেন ধর্মীয় কোনো আলোচনা যখন হয়, অনেক প্রশ্নোত্তর পর্ব হয়। আমিও অনেক আলোচনায় গেছি, হিন্দু ধর্মগুরুদের, খ্রিস্টান ধর্মগুরুদের প্রশ্ন করার সুযোগই তারা দেয় না। না, দেয় না। প্রশ্ন হবে তো ঘরে। আরে কেন ভাই, যদি আপনি আলোচনা করেন তো আমার অধিকার আছে আপনার কথায় একমত হওয়ার বা আপনার কথা না মানার। ওনাদের ভয় যে জনসমক্ষে প্রশ্ন করা হলে তাদের ভাণ্ড খুলে যাবে। এটা আমারও জানা আছে যে প্রশ্নোত্তর পর্ব হলে আমারও ভাণ্ড খুলে যাবে, কিন্তু আমার ভাণ্ড পরিষ্কার। إن الدين عند الله الإسلام. আমাদের ভাণ্ড পরিষ্কার। শুধু এই ধর্ম, আল্লাহ তাআলা বলেন সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 19, إن الدين عند الله الإسلام. শুধু সেই ধর্ম যা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য, তা হচ্ছে খোদার ইচ্ছা অনুযায়ী তুমি চলো। এবং যতই আপনি প্রশ্ন করবেন ততই আপনার বিশ্বাস বাড়বে যে এটা সত্য ধর্ম। আমরা যদি অঙ্গীকার করি যে রাজনীতিবিদরা যে উস্কানি দেয় সেই উস্কানিতে আমরা আসবো না, ইনশাল্লাহ শান্তি থাকবে। চাই হিন্দু মুসলিমদের কথা মানুক বা না মানুক, মুসলিমরা হিন্দুদের কথা মানুক বা না মানুক, ইসলামে কখনো বাধ্যবাধকতা নেই। কোরআন স্পষ্টভাবে লেখা আছে সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 108 যে তুমি তাদেরকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করে, তা না হলে অজ্ঞতাবশত তারাও আল্লাহকে গালি দেবে। আমাদের অন্য ধর্মের যে মাবুদ তাদের গালি দেওয়ার অধিকার কারো নেই, আমরা শুধু বোঝাতে পারি। তা আমার মতে এই দাঙ্গা ফ্যাসাদ এর অধিকাংশ মানে 99% আমার মতে করে রাজনীতিবিদরা, সেটা আমেরিকা হোক বা ইউকেতে হোক অথবা ইন্ডিয়ায় হোক। যদি আমরা তাদের ফুসলানিতে না আসি, এমন রাজনীতিবিদ তৈরি হবে, আমরা এমন একটা পরিবেশ তৈরি করব, সত্যের জন্য ভোট দেখ বা না দেখ ইনশাআল্লাহ সুখ থাকবে এবং শান্তি থাকবে, আর আমরা একে অন্যের সাথে সদ্ব্যবহার করতে পারবো। আশা করি উত্তরটা পেয়েছেন।